যারা এই ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন সাহেবা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে আর নতুন নতুন ভিডিও দেখুন সবার প্রথমে। মাথায় শুকনোতে বেবি বিড়ালে, মাথায় শুকনোতে বেবি বিড়ালে, ছেলের চোখে কি পড়েছে ছানি, সুন্দরীর খোকা, ওই সুন্দরীর খোকা, তোর দৌলতে লাগবে বোকা, আর সুন্দরীর খোকা, তোর দৌলতে লাগবে বোকা। আপনারা একটু বিচারটা করেন তো, আমার মা আমার ঘরে বসে খায়, সে নাই মা হয় জন্ম দিয়েছে কত কি বললো, তো সে নাই খায় আমার মা হয়, কিন্তু আমার মা আমার ছেলে পুলে রাগ নজরে দেখতে পারে না, কিন্তু তার মানে আমার বোনের ছেলে পুলে যখনই আসে তখন আমার মার কত সুর বের হয়, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ। তাহলে আপনারাই বলেন এখানে কাদের জন্য ঝগড়া? আচ্ছা মা বোনেরা আপনারাই বলেন, আমি আমার নাতিদের আমি নাতি ময়না কাকা তুয়া বলে ডাকতে পারি না, আদর করে, তবে তোমার যদি রাগ হয় তাহলে আমার কি করতে তুমি বলো না, কিন্তু তুমি আমার ছেলে পুলে দেখতে পারবে না, তোমার কি বিচার? আচ্ছা তাই আমি বলছি শোনো, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি, ও মারে তোর মাথা মোটা, তোর দুই দিন ফাটা, ও মারে তোর মাথা মোটা, তোর দুই দিন ফাটা, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি। আচ্ছা আমার নাকি মাথা মোটা, এসব কি সহ্য করা যায় বলে? এখানে কার মাথা মোটা প্রমাণ এসে যাবে, বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাঁদরানীর মতো, আর ওর বউ সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় রাজরানীর মতো। আপনারা আচ্ছা ভাইজানেরা আপনারা আপনাদের মায়েদেরকে বলেন মা, কিন্তু ওর মাকে বলে বুড়ি আর শাশুড়ির বলে আমি, এসব কি সহ্য করা যায়? তাহলে কার মাথা মোটা তো প্রমাণ এসে গেল। ঠিক আছে তুমি তাই আমি শুনেই বলছি, তুমি শুনো। মাকে তুই বুড়ি বলে শাশুড়ির বলে শামা, তার আবার কত ফটফটানি, মাকে তুই বুড়ি বলে শাশুড়ির বলে শামা, শাশুড়ি কাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, বিবি তোর ঘুরে বেড়াই যেন সেই রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সেই রাজরানী, বৃদ্ধা মা খেতে মরে যেন সে চাকরানী, একদিন তুই পাবি রে ধোকা, তুমি শুনছো তো? হ্যাঁ আমি শুনছি। একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে বোকা, আর সুন্দরীর খোকা, তোর দৌলতে লাগবে বোকা। আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো, আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আপনারা একটু বিচারটা করেন, আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল একটাও আর তার মানে কালো নাই, সব থেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো? আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি তুমি শুনবে? কি বলে ডাকি? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তা ছেড়ে দেখো, শাশুড়ির ডাকে মম, আর যে নিজের জননী যে গর্ভধারিণী মা তাকে আজ বলছে, কারণ আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি, আমি মন ছাড়া ডাকতে পারি না। তো সেই উদ্দেশ্য করে কবি কি বলছো শুনুন, সাদা দিনে ফিটের ফিটের কেন বলো, আমার মা আমার বউয়ের পিছনে সারা দিন ফিটিট ফিটিট করে যাবে কেন জানেন? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারে। আমার মার ইচ্ছা ছিল ভাইয়ের বিয়ে করব, আর আমার মা তার মানে ধুমধাম বোনের টাকা লুটবে, বলেন তো এসব কি সহ্য করা যায়? তাই বলছে শুনো, সাদা দিনে ফিটিট ফিটিট কেন বলো, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছবি এত ভালো করিস তাহার বদনাম, আমার ছবি এত ভালো করিস তাহার বদনাম, না হয় গরিবের মাইয়া সে দিতে পারেনি পণ, তোর ভাইয়ের বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইয়ের বিয়ে করেনি বেটা, তুই দিল দেখতা, ও মা তোর মাথা মোটা, তুই দিল দেখতা। বলো এবার কি? আচ্ছা যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না,
সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নাই না। আরো বলছি, ও শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে, সে নাই দিই, কিন্তু ওর একটি মাত্র বউ, তার কোনোদিন ঈদে চলে একটা শাড়িও পর্যন্ত দেয় না। আর এদিকে মায়ের আগে ছেড়া কাপড়, তাহলে কার ধন দৌলতে মানে পোকা লাগবে। আপনি শুনে বলো আম্মা জান, শুনেই বলবো, তুমি শোনো। বলো। শালির বিয়ে দিলি তুই মোটর সাইকেল গাড়ি, শালির বিয়ে দিলি তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে সাজে দিস না রে বোনের একটি শাড়ি। শুনলাম আবার ঝুমকো পাশা শালি তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শালি তুই দিলি, আর মায়ের আগে ছেড়া কাপড় সতর তালি। একদিন তুই বুঝবি বোকা, একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে বোকা, আর শুনবি রে বোকা, তোর দৌলতে লাগবে বোকা। আচ্ছা দাদা, আমি কি হেরে যাবো? হ্যাঁ, একবার তাকবীর দাও না। নারে তাকবীর। এই তাকবীর, আমার মনটা কেমন হচ্ছে জানো, আমি হেরে যাবো। একবার নারে তাকবীর। ঠিক আছে। আচ্ছা মা বলে, আচ্ছা মা তুমি কি করে তুমি এত মিথ্যে কথা তুমি বলো, তুমি আমার বলো তো। আর জানেন দাদারা, একটা তাহলে কথা বলি, আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মাকে, শুধু তার মানে একটা শাড়ি চুড়ি কেনার জন্য, বোনের খেলা চুড়ি পাঠানোর জন্য, আর আজ মা সব উড়িয়ে দিচ্ছে। তুমি এত মিথ্যা কথা কি করে বলো? আচ্ছা, সে টাকা নিজের চোখে দেখেছি আমি। কেন? ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, ওর বউ এটা সেটা কিনে সব বাপের বাড়ির পাচার, আর এদিকে মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে কোনো চোখ। এই যে তার মানে আপনাদের সামনে নাকি কালদার শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমার মা এক নামে সবাই চিনে যাবে। কি নাম জানেন? নাকি কাঁদানি আর বউ জ্বালানি। যদি বলা যায় এটা কার মা, বলে দেবে এটা মেহবুবের মা। তো সেই উদ্দেশ্য করে মা কতটা বউ জ্বালানি বলছো শোনো। আরো বলছি শোনো, আজকাল যুগের ছেলেরা কেমন জানেন, মায়েদেরকে এদিকে শুকনো রুটি খাওয়াচ্ছে আর শাশুড়ির হজে পাঠাচ্ছে। তাহলে আপনারাই বলুন। হ্যাঁ বলছি শোনো, সবাই জানে মা তুই বড় বউ জ্বালানি, তোমার কেস সবাই জেনে ফেলেছে, নতুন করে আর কি বলবো। আচ্ছা, আমার কেস তুমি কি বলবে, তোমার আসল কেস, তারপর আমি বলছি। শোনো, সবাই জানে মা তুই বড় বউ জ্বালানি, কথা কথা চোখে পানি ফেলে করিস না কামি, তরকারিতে নুন ফেলে বউকে করিস দোষী, তরকারিতে নুন ফেলে বউকে করিস দোষী, আর বিপির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি। তখন তুই মারি ঝাঁটা, ও মা তখন মারি ঝাঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস দেখতা। আমি কোন ছেলেকে গর্ভে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি, আর বউ পেয়ে মাকে ভুলে গিয়েছি। তোমার যা করে কষ্ট করে তোমার মানুষ করেছি, তুমি মায়ের দাম কোনোদিন তার মানে শোধ করতে পারবে না। তোমার একটা ছোটবেলার একটা গল্প বলি। ও যখন ভাত খেতে বসেছে, মানে আমি ভাত খাচ্ছিলাম আর ও খেলছিল আমার পাশে, তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, আর সেই পায়খানায় 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গেছে। সেই শুধু ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন আমি ছোট ছিলাম, ময়না তখন ছোট ছিলাম, আর এখন বড় হয়ে তুমি কি করছো? ঠিক আছে, ছুড়ে বলো দেখি। আর তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন তুমি কাউকে পাবে না। কেন? আমার মম তাহলে কি করতে আছে? আচ্ছা, তোমার মম, তোমার মানে শাশুড়ি, তোমার শালা শালি সবাই তোমাকে বাঁশ দিয়ে পালাবে, কিন্তু মা তোমাকে কোনোদিন বাঁশ দেবে কি না। বলো, আমার মম আমার কত ভালোবাসে, তুমি কি বলতে যাচ্ছ? তোমার মম মানে তোমার শাশুড়ি দুদিনের ভালোবাসা। আচ্ছা ঠিক আছে, তুমি তাই আমি শুনেই বলছি, তুমি শোনো। হ্যাঁ বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফরিদি, ওরে বিয়ে করে কেন তুই এত করিস ফরিদি, ভাবি তোর জুটলো রে যেন কালির মূর্তি। আচ্ছা, তুমি শুনছো তো ভালোভাবে? আমার তো মনে হচ্ছে তোমার মানে উড়ু উড়ু মন হচ্ছে। হ্যাঁ উড়ু উড়ু একটু হচ্ছে, কিন্তু কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা আমি এত আমার দাদাদের হয়ে লড়ছি, আসছি কি বলবো। তাই? আর তোমার তো দাদারা মানে খুব কিপটে, আমার মা বোনেদের হাত এত বড়। কি বলো? আমার মা বোনেরা সব লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো তুলে দেখবে আমার গলার মালার। হ্যাঁ, মা বোনেরা টাকা পাবে কোথায়? হ্যাঁ, আমার দাদারা যদি না দেয় মা বোনেরা টাকা পাবে কোথায়? কেন? ডিম বিক্রি করবে। ডিম বিক্রি, মুরগির এখন লকডাউন চলছে,
বিক্রি করার টাকা নেই। তুমি দেখো না এক্ষুনি আমার দাদারা আমার তার মানে লোড দিয়ে যাবে একটা। তুমি দেখো। হ্যাঁ দেখো। আচ্ছা দেখা যাক। ঠিক আছে বলো দেখি। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিবি পরে চলে যেন কালীর মূর্তি। আর গাটের টাকায় খরচ করে ফেলি এই বিবি, গাটের টাকায় খরচ করে ফেলি এই বিবি। তার দুল দিলি দিলি না চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা। তার দৌলতে লাগবে পোকা, আর সুন্দরী রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। শোনো মা, তোমার আজ আমি একটা শিক্ষামূলক কথা বলে যাচ্ছি। তুমি কি বললে যে কালী মুক্তির মতো বউ? কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো নাকি? আর এখন ফর্সা মেয়েদের দিয়ে কোনো ভরসা নেই, আজ আছে কাল হাওয়া। ফর্সা মেয়েদের দিয়ে এখন কোনো, আর এখন বা কোন মেয়ে বা কালো আছে তুমি আমার বলো তো? কারণ এখন তো স্কিম লাইট উঠেছে। তারা কি বলে জানে, যারা কালো আছে তারা কি বলে, আমরা কালো তা কি আছে, এখন স্কিম লাইট উঠেছে, একবার ডুম মেরে নেবো ব্যাস, কারবার শেষ। এখন স্কিম লাইট উঠেছে, তাই বলছে শোনো, গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। ও মা গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো। কালো মেয়ে হলো তার বউ অনেক ভালো। যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, তোমার যদিও তোর ভাইজি ছিল রে ফর্সা, কিন্তু তার বিয়ে কোনো আমার ছিল না ভরসা। তোর ভাই দিত অনেক টাকা, তোর ভাই দিত অনেক টাকা, আমাকে ছিল খোটা, মারে তোর মাথা মোটা, তোর বউ তুই দিস রে খোটা। আজ আমি বুঝতে পারছি এই ছেলেকে মানুষ করে আমি অনেক বড় ভুল করেছি। এই ছেলেকে আমি আর মানুষ করতে পারলাম না। যখন ও বাজারে যাই আমি বলি, হ্যাঁ রে বাপ তুই বাজারে যাচ্ছিস, আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বউয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি, হ্যাঁ রে বাপ আমার জন্য পান সুপারি নিয়ে আসিস, সে কোনোদিন নিয়ে আচ্ছা আসবে না। দাদারা, আপনারা একটু বিচারটা করো তো, আমি কেন বা আনবো? আমার মা আমাকে কেমন করে ডাকে শুনবেন, এই কোথায় গেলে রে, তাড়াতাড়ি আই 2 টাকার পান সুপারি কিনে দে। আচ্ছা বলেন তো, এই একটা কি কোনো ডাকাচ্ছিরি? আর আমার মম, তার মানে আমার শাশুড়ি আমার কেমন করে ডাকে তুমি শুনবে? সোনা বাপ, মেহবুব কোথায় গেলে বাবু, এপারে এসো, দুটো খেয়ে যাও, এত মিষ্টি সুর। তুমি কি বলতে চাচ্ছ? ও 2 দিনের টাকা, বুঝলে? আর আমি তার মানে আমার মা যত তার মানে পান সুপারি রস মিঠাই এনে দিই না কেন, আজ রসগোল্লা খাবে, কাল সকাল সকাল উঠে বদনাম করবে যে জানিস বাপ রসগোল্লাটা মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। তার মানে আমার মা জামাই যদি একটা 2 টাকা বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন মনে রাখবে, সারা জীবন নাম করবে, জানেন, বলবে বাবা জামাই বিড়িটা খুব ধোয়া ছিল। আচ্ছা মা বোনেরা আপনারাই বলুন, মেয়েরা কি কোনোদিন বিড়ি খায়? তুমি কি বলতে যাচ্ছ? আমাদের পরে ছকুলা নামের একটা মেয়ে সে ছাদে উঠবে আর যেন পম্পম থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে আর থামবে না। তুমি কি বলতে চাচ্ছ? তার মানে ও নিজেরটা কোনটা আর পরেরটা কোনটা এখনো তোমার সেই জ্ঞান আসে। কি বলতে চাচ্ছ? বলো শুনে আমি বলছি, তুমি শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। হাল একদিন পাবিরে দেখা, তুমি যে হাল করছো, মানে আমাকে এমন মানে বদনাম করছো, আল্লাহ তো সব দেখছে, আল্লাহ বিচার করবে। তুমি এইরকম হাল তুমি একদিন না একদিন, ঠিক আছে বলো, তারপরে আমি বলছি। হাল একদিন পাবিরে দেখা, তোর দৌলতে লাগবে পোকা, আরে সুন্দরী রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা বোনেরা, এবার দেখ না আমার মা কেমন ভাবে ধরা পড়ে। আচ্ছা মা, তুমি যে বলছো যে আমি এরকম হাল একদিন পাবো, তাহলে তুমি আজ এরকম হাল কেন পাচ্ছ বলো মা? কেন আল্লাহ আমার এরকম হাল দিয়েছে তাই আমি এরকম হাল পাচ্ছি? না, তুমি সত্যি কথা বলো, তুমি আজ এরকম হাল তুমি কেন পাচ্ছ? বলো। সত্যি কথাটা বলতে হবে। বলো। সত্যি কথাটা হলো
আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে এমন হাল করেছিলাম, এমন দুর্ব্যবহার করেছিলাম, সেই জন্য এই হাল আমি একদিন তাহলে তুমি আমার দাদা দাদির সঙ্গে তুমি কত চালাকি বটকেরা করে তুমি এখন রেলগেট পেরিয়ে এসছো বলে কি সব তুমি ভুলে যাবে? আর তুমি কি ভাবছো তুমি এরকম হাল পাবে না? তুমি যে মায়ের সাথে এমন আচরণ করছো, তুমিও তো একদিন বুড়ো হবে, সেই সময় হাল তুমি একদিন পাবে। তুমি মেন কথাটা বুঝতে পারছো না, আমি তো তোমার স্মার্ট বয়, আমি তাই হ্যাঁ আমি শেষে শুধরে যাব একদম, আমি তো সোনা ছেলে হয়ে যাব। আচ্ছা তুমি শুনতে গেলে কি হবে? তুমি যে মানে পাপ করছো, পাপের ফল তো একদিন না একদিন পেতেই হবে। আমি শেষে আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। আমার মা রাজের এত হাল কেন হচ্ছে কবি বলছে শুনুন। আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি, ও মা তুই আমার দাদা দাদির সাথে করলে কত চালাকি, আর এখন মা বুঝে দাদা তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, এমনি হাইনান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কে দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা, সংসারে কে দিও না কাটা, সুখী হবে মা ও বেটা। সুন্দরী রে খোকা আজ মিলে যায় মা